হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওতে আমরা গ্লোবাল অ্যালাইনমেন্ট দেখব। আমি আশা করি আজকের ভিডিও দেখার পর তোমাদের গ্লোবাল অ্যালাইনমেন্ট বুঝতে আর কোনো সমস্যা হবে না এবং তোমরা বায়ো ইনফরমেটিক্সে গ্লোবাল অ্যালাইনমেন্ট খুব সহজেই বের করতে পারবা। তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে আমাদের সিকোয়েন্স 1 দেওয়া আছে, তারপরে সিকোয়েন্স 2 দেওয়া আছে, তারপরে ম্যাচ ভ্যালু দেওয়া আছে, মিস ম্যাচ দেওয়া আছে এবং গ্যাপ পেনাল্টি দেওয়া আছে। তো এখানে ম্যাচ দেওয়া আছে +2, মিস ম্যাচ দেওয়া আছে -1 এবং গ্যাপ পেনাল্টি দেওয়া আছে -10। তো দেখো আমরা কি করব, দেখো সিকোয়েন্স 1 অথবা সিকোয়েন্স 2 যে কোনো একটাকে রো বরাবর লিখবো আর একটাকে কলাম বরাবর লিখবো। তো দেখো আমি যেটা সিকোয়েন্সটা একটু লম্বা চওড়া, যেটা বড় ওটাকে আমি রো বরাবর লিখলাম আর ছোটটাকে আমি কলাম বরাবর লিখলাম। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে তুমি রো বরাবর একটা সিকোয়েন্সকে লিখলা, এখানে তোমার দেখো একটা কলাম বেশি ফাঁকা, আর যখন কলাম বরাবর সিকোয়েন্সটা লিখলা একটা ঘর বেশি ফাঁকা। মানে দেখো এই যে এখানে তো আমি এইটুকু লিখলামই, এখানে তো এইটুকু লিখলামই, এখানে দেখো একটা ঘর বেশি ফাঁকা, আর এখানে এইটা লিখলাম, এখানেও একটা ঘর বেশি ফাঁকা। এই ফাঁকাটা কেন দিতে হবে আমি পরে বলতেছি, কিন্তু এটা ইম্পর্টেন্ট, মনে রাখো। এখন দেখো আমরা শুরু করি। প্রথমে আমাদের এই যে এইটা কিন্তু আমাদের 0, এটা প্রথমে 0 দিয়ে দিবা। তারপরে দেখো আমাদের গ্যাপ পেনাল্টি কত, -10। তো এই প্রথম ঘরটায় কত হবে, এই যে -10। তারপরে দেখো এই পরের ঘরটায় কত হবে, এই যে আগের ঘরের সংখ্যা +-10, আবার গ্যাপ পেনাল্টি। জিনিসটা কিন্তু ভালো মতো বোঝো। আমাদের এই ঘরে কত হবে, আগের ঘরে যে ভ্যালুটা আছে ওইটা মাইনাস গ্যাপ পেনাল্টি, মানে মাইনাস না প্লাস গ্যাপ পেনাল্টি, আবার তোমরা মাইনাসই করে দিবা। দেখো আগের ঘরে কত আছে 10, আর আমাদের এখানে কত আছে, এই ঘরটা মানে এটা কি, এটা গ্যাপ পেনাল্টি, এখানে দিব আমরা +10। তাহলে -10 প্লাস -10 কত আসে, -20। এটা হচ্ছে -20। আবার অনেকে বলবা যে এটা অনেকে কিন্তু ভুল করে, এই যে -10 লিখলো আবার এই গ্যাপ পেনাল্টি কি মাইনাস দিয়ে আবার -10 দিয়ে দেয়, তখন প্লাস মাইনাস এখানে 0 বসায় দেয়। এই ভুল করা যাবে না। তারপরে দেখো আবার -20 সাথে যোগ -10, তাহলে 30, 40, 50, 60। তারপরে দেখো এই যে এই বরাবর, এই বরাবর ওই যে প্রথমে -10, তারপরে আবার -10 যোগ করলে -20, -30, -40। তো এই জিনিসটা তো ক্লিয়ার, বুঝছো আশা করি। এখন যেটা বুঝাবো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মেইন। ঠান্ডা মাথায় দেখো, দেখো আমাদের এখন আমরা এই ঘরে কি ভ্যালুটা হবে সেটার জন্য এইটাও কনসিডার করব, এইটাও কনসিডার করব, এইটাও কনসিডার করব। এখন কিভাবে কনসিডার করব সেটা ইম্পর্টেন্ট, আমি দেখাচ্ছি। আমি আবার বলতেছি জিনিসটা অনেক কঠিন, মনোযোগ দিয়ে দেখো। যদি মনোযোগ দিয়ে না দেখো ভিডিওটা আবার দেখতে হবে, তুমি ভিডিওটা আবার দেখলে আমারই লাভ, কিন্তু বলতেছি মনোযোগ দিয়ে দেখো। দেখো এই যে এটার সংখ্যাটা কত, -10। তো -10 এর সাথে আমরা আবার গ্যাপ পেনাল্টি যোগ করব, -10 প্লাস -10 কত হয় 20, -20। আবার উপরের ভ্যালুটা কত দেখো, আমরা এই ভ্যালুটা কিন্তু এইটা এর পাশেই লিখলাম এইভাবে আমাদের বোঝার জন্য। পরীক্ষাটা কিভাবে লিখবো, পেন্সিল দিয়ে লিখবো, লাস্টে যেন মিশায় দেওয়া যায়, নাহলে পুরো একদম কি অবস্থা আমি দেখাচ্ছি। উপরের ভ্যালুটা কত -10, এটার সাথে আবার গ্যাপ পেনাল্টি যোগ করব, তো -10 প্লাস -10 মানে -20। এখন দেখো এটা এবং এটা নিয়ে তো কাজ করলাম, যখন এই বরাবর ভ্যালুটা নিয়ে কাজ করব, এই যে এই বরাবর ভ্যালুটা নিয়ে কাজ করব, তখন আমাদের ম্যাচ এবং মিস ম্যাচের ভ্যালুটা মাথায় রাখতে হবে। দেখো এই জি এবং টি এটা কি ম্যাচ না মিস ম্যাচ, এটা হচ্ছে মিস ম্যাচ। এখন আমরা দেখব মিস ম্যাচের ভ্যালুটা কত। আমাদের মিস ম্যাচের ভ্যালু হচ্ছে -1, তো 0 প্লাস -1 কত হয় -1, আমরা এখানে লিখলাম -1 লিখলাম, আশা করি বুঝছো। এখন দেখো এই তিনটা ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কে, দেখো মাইনাসের ক্ষেত্রে কি হয়, প্লাসের ক্ষেত্রে কিন্তু বেশি সবচেয়ে বড় ভ্যালু হইতো, মাইনাসের ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয়। আশা করি এটা তোমাদের বলতে হবে না, -1টা এখানে সবচেয়ে বড় ভ্যালু। তো দেখো আমি এখানে লিখলাম -1। এখন দেখো এই -1টা কোথায় থেকে আসছে, অনেকে আবার এই যে
এভাবেও তীর চিহ্ন দেয়, তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি না। আমরা দেখো এই যে -1, তো -1টা কোথায় থেকে আসছে? এই জিরোর সাথে তো -1 যোগ হয়েই -1 আসলো, তো আমরা এই -1 থেকে 0 বরাবর একটা তীর চিহ্ন দিয়ে দিব। এখন এই তীর চিহ্ন অবশ্যই দিতে হবে। তুমি যদি এই তীর চিহ্ন না দাও তাহলে তুমি তো লাস্টে অ্যান্সার মিলাইতে পারবা না, আর টিচারও মার্কস কম দিবে, আর এটা ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমি তোমাদের আরেকটা ঘর দেখাই, দেখো। তারপরে দেখো এই যে এখন এই ঘরটার জন্য দেখাবো। এই ঘরটার জন্য আমরা কি কি ভ্যালু কনসিডার করব? দেখো প্রথমে তো এই -1 কনসিডার করব, এই -20 কনসিডার করব, এই -10 কনসিডার করব। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে ভ্যালুটা বের করতেছি। এখন আমি ভ্যালুটা বের করে দেখাই। দেখো এই যে -1, এই -1 এর সাথে গ্যাপ পেনাল্টি যদি যোগ করি, -1 প্লাস -10 কত হয়? -11। এই যে -11। তারপরে দেখো উপরে কত আছে? -20, -20 সাথে যদি গ্যাপ পেনাল্টি যোগ করি কত হয়? -30। এই যে -30। আর দেখো উপরে কত আছে? -10। এখন দেখো এই টি এবং এই টি কিন্তু ম্যাচ হলে আমাদের ভ্যালু কত? ম্যাচ হলে ভ্যালু হচ্ছে +2। তো আমরা কি করব? এই -10 এর সাথে +2 যোগ করব, -10 +2 -8, উপরে লিখলাম -8। এখন দেখো এই 11 -8 30, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কে? -8। -8, এই -8টা কোথায় থেকে আসলো? এই 10 এর সাথে +2 যোগ হয়ে -8 আসছে, তো আমরা 10 বরাবর এইভাবে তীর চিহ্ন দিয়ে দিব। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন একটা কাজ করি, আমি তোমাকে আর একটা ঘর বের করে দেখাই। এই যে এই ঘরটা বের করে দেখাই। এই পুরাটাই যদি দেখাই অনেক লং ভিডিও হয়ে যাবে, তোমরা দেখতেও চাবা না। আমি দেখাচ্ছি, আরেকটা বের করে দেখাচ্ছি এবং তোমাদের জন্য আমি সিস্টেমও করে রাখছি। গাইস ধৈর্য হারাইও না। দেখো এই -20 সাথে আবার গ্যাপ পেনাল্টি যোগ করব। এই যে -20 সাথে গ্যাপ পেনাল্টি -30। উপরে দেখো -1 আছে, এটার সাথে গ্যাপ পেনাল্টি যোগ করব, -1 প্লাস -10 মানে -11। এই যে -11। আর উপরে কত আছে দেখো? -10 আছে। এখন এই যে -10 আছে, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে মিসম্যাচের ভ্যালু কত আমাদের? -1। তো -10 আবার -1 মানে -11। দেখো এখানেও -11, এখানেও -11, এখানে -30, তো এর মধ্যে বড় ভ্যালু কত? -11। -11 দুই জায়গায় আছে, তো আমরা কি করে দিব? দেখো আগে -11টা তো লিখি। এই যে -11 লিখলাম। দেখো আমরা এই যে একটা -11 আসছে ওই -1 থেকে, এই বরাবর একটা তীর চিহ্ন দিয়ে দিব। আর একটা -11 আসছে এই -10 থেকে, এই বরাবর একটা তীর চিহ্ন দিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা ঘরের জন্য বের করতে হবে। এখন প্রত্যেকটা ঘরের জন্য বের করার পরে কি হবে আমি দেখাচ্ছি। এখানে পুরাটা দেখো, ভিডিওটার লাস্টে আমি এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যে করছি ওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই দিব, তোমরা যারা প্র্যাকটিস করবা ওটা দেখে পরে মিলাই নিতে পারো। কিন্তু আমি যদি এখন তোমাদের পুরোটা দেখাই দিই তোমাদের মনোযোগ নষ্ট হবে। তোমরা তো বুঝলা যে জিনিসটা কিভাবে বের করে। এখন দেখো আমি দেখি ফাইনাল অ্যান্সারটা কিভাবে আসে, আমি তোমাদের দেখাচ্ছি। বুঝছো গাইজ, আজ থেকে 2-3 দিন পর আমার এই যে বায়ো ইনফরমেটিক্সের মিড এক্সাম আছে, সেটাই এটা আছে। আর আমি এখন বসে কন্টেন্ট বানাচ্ছি, পরীক্ষা জিঙ্গালালা। দেখো আমার ফাইনালি তীর চিহ্ন দেওয়ার পর সবগুলো ভ্যালু ক্যালকুলেট করার পর আমার জিনিসটা এমন আসে। তোমরা এই যে এই ভ্যালুগুলো যে ক্যালকুলেট করছো, এই যে এগুলা পেন্সিল দিয়ে করবা, নাহলে এরকম ঘিজিবিজি দেখা যাবে। এখন দেখো আমার টেবিলটা তো পূরণ করা শেষ। কই গেল মার্কারটা? হ্যাঁ, টেবিলটা পূরণ করা শেষ। এখন আমি কি করব? এখন দেখো আমি সবার লাস্টের ভ্যালুটা কত আসছে দেখো, -15। তোমরা আমি জুম করি, দেখতে পাচ্ছ -15। এখন আমার টার্গেট হচ্ছে এই -15 থেকে 0 পর্যন্ত আমি আসব। বুঝতে পাইছো? দেখো -15 থেকে 0 পর্যন্ত আসবো। দেখো এই যে -15
15-এর পরে দেখো তীর চিহ্নটা কত -5-এর দিকে আসলো, 5 থেকে দেখো -7-এর দিকে গেল, -7, -7 থেকে -6-এর দিকে, -6 থেকে -8-এর দিকে, -8 থেকে -10-এর দিকে, -10 থেকে 0-র দিকে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল যে গ্লোবাল অ্যালাইনমেন্টের সিকোয়েন্সটা। তো এখন দেখো এটা দেখে আমাদের একটা অ্যান্সার লিখতে হবে। এখন অ্যান্সারটা কিভাবে লিখবা এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিয়ে দেখো। দেখো আমাদের এই যে এখান থেকে তো শুরু হলো -15। এখন দেখো আমাদের এইটাকে আমি আপাতত ধরলাম আপার সিকোয়েন্স, এই যে যেটা আমাদের রো বরাবর আছে এটা আপার সিকোয়েন্স, যেটা কলাম বরাবর আছে এটা লোয়ার সিকোয়েন্স। কেন কথাটা বললাম আমি বলতেছি। দেখো এই যে -15 থেকে দেখো লেফট বরাবর। এখন এই যে তোমরা এখানে দেখো আমরা হাত দেখিও না, -15 থেকে দেখো লেফট বরাবর ও -5কে পাইলো। এখন সিকোয়েন্সিংটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। দেখো -15 থেকে লেফট বরাবর -5কে পাইলো, তো -5-এর এই সোজা কে আছে টি আছে। তো দেখো আমাদের এই টি কে আমরা লিখবো না, আর এই যে -15 থেকে লেফট বরাবর 5কে পাইছি, কিন্তু -15-এর উপরে কে আছে জি, আমরা জি কে লিখবো। আমি লিখে দেখাই, জি আর টিটা লিখবো না, আমরা এখানে ফাঁকা রাখবো। জিনিসটা আমি আবার বুঝাই। দেখো আমাদের -15 থেকে তো আমরা -5-এর দিকে গেলাম। দেখো -15 থেকে যখন -5-এর দিকে গেলাম তখন এখানে একটা ভ্যালু আছে, এখানে একটা ভ্যালু আছে, তো আমাদের এই দুইটা ভ্যালু লিখতে হবে। কিন্তু এই দুইটা ভ্যালু আমরা কিভাবে লিখব, যখন আমরা লেফট বরাবর যাব, লেফট বরাবর, তখন আমরা লেফটে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটাকে লিখবো না, কিন্তু আপারে যে ভ্যালুটা থাকবে ওকে লিখবো। এটাই হচ্ছে এর রুলস। তোমরা যদি ক্লাস করে থাকো তোমরা জানো, তাও আমি বলে দিলাম। এখন দেখো -5 থেকে -7-এর দিকে যাচ্ছে, এই দেখো এই যে -5 থেকে -7-এর দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা ডায়াগোনাল বরাবর যাচ্ছে। তো যখন -5 থেকে -6-এর দিকে গেল তখন আমরা কি করব, দুইটাই লিখব। দেখো -5-এর এখানে কে আছে এই যে টি, আর -5-এর উপরে কে আছে আবার টি আছে। দেখো এই টিটা আসবে এই উপরে, আর এই টিটা আসবে এই নিচে। আশা করি আইডিয়া ক্লিয়ার হয়েছে। আমি আবার দেখাই, আরো আইডিয়া ক্লিয়ার হবে। দেখো -7-এর পরে কি আছে -6, -7-এর জন্য এটা লিখলাম না, দাঁড়াও গাইস দাঁড়াও, এটা একটু লিখে একটু ইন্টারাপ্ট হইলো আর মনোযোগটা নষ্ট হইলো। আমি আরেকবার লিখতেছি, সরি ফর দ্য ইন্টারাপ্ট। ভাল লাগে রোজা রমজান মাসে আবার এডিট করা লাগবে। তো গাইজ দেখো প্রথমে আমাদের হচ্ছে এই যে -15, তো -15 ভ্যালুটা দেখো -5-এর দিকে যাচ্ছে, শুধু লেফট বরাবর যাচ্ছে। তো আমরা কি করব, লেফট বরাবর যখন যাবে লেফটের ভ্যালুটাকে কাউন্ট করব না। আর এই যে এই উপরে যেটা আমরা লিখছি কলামের উপরে, ওই ভ্যালুটা আমরা উপরে ওই নাম্বারিংগুলো উপরে লিখবো, আর যেটা এই কলাম বরাবর আছে এটা নিচে লিখবো। তো দেখো -15 থেকে -5-এর দিকে আসতেছে, তো -15-এর সোজায় কে আছে জি, আমরা উপরে জি লিখলাম। আর দেখো -15 থেকে 5-এর দিকে আসতেছে, এই বরাবর লেফটে কে আছে টি, তো আমরা টি কে লিখবো না, টি আমাদের ফাঁকা থাকবে, একটা এমন ফাঁকা চিহ্ন দিলাম। এখন দেখো -5 থেকে কোথায় যাচ্ছে ও, -5 থেকে -7-এর দিকে যাচ্ছে, -5 থেকে -7-এর দিকে যাচ্ছে। তো -5-এর উপরে কে আছে টি, আর দেখো -5-এর সোজায় কে আছে আবারও টি আছে টি,
তো দেখো এখানে আইডিয়াটা হচ্ছে যখন আমরা ডায়াগোনাল বরাবর যাব তখন উপরে নিচে যে দুইটার জন্য মিল ওই দুইটাই লিখব, আর যখন শুধু লেফটে আসব তখন আমরা লেফটেরটা বাদ দিয়ে লিখব। এখন শুধু ডাইরেক্ট উপরে গেলে কি হয় আমি একটু পরে বলতেছি, আগে এটা শেষ করি নাহলে মনোযোগ নষ্ট হচ্ছে গাইজ। দেখো এখন -5 থেকে -7 দিকে গেলাম, বুঝছো তো জিনিসটা। এখন -7 থেকে -6 দিকে যাব। দেখো -7 জন্য কে আছে, উপরে আছে সি, আর -7 জন্য পাশে আছে জি। তো উপরে আমরা লিখলাম সি আর নিচে লিখলাম জি, ঠিক আছে। এখন দেখো -7 থেকে, এখন দেখো -7 থেকে -6 দিকে গেছে, এখন -6 থেকে -8 দিকে যাবে। -6 জন্য উপরে আছে এ আর পাশে আছে এ, দেখো এ এবং এ। তো -6 থেকে -8 দিকে গেছে, এখন -8 থেকে -10 দিকে যাবে। -8 জন্য উপরে আছে টি, এখানেও আছে টি, উপরেও টি, এখানে হচ্ছে টি। এখন দেখো -10 থেকে 0 দিকে যদি যায় তখন -10 জন্য উপরে আছে হচ্ছে জি, এখানে কিছু নাই, তো উপরে আছে জি, এখানে কিছু নাই। তো গাইজ এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এখন দেখো, এখন একটা কথা যেটা একটু আগে বলতে চাইলাম, যে যে ভাইয়া যে কোনো একটা যদি এইভাবে উপরে আসে, উপরে থাকে, ধরো এই যে 40 থেকে 30-এ গেছে, তখন কি হবে? 40 থেকে 30টা দেখানো ভেজাল, দাঁড়াও আমি দেখাচ্ছি। তোমার ধরো এই যে -15 থেকে যদি এই যে উপরে একটা এমন চিহ্ন থাকতো, এই যে এমন চিহ্ন থাকতো, তখন কি হইতো? দেখো এখন দেখো আমি এইটা একটু দেখাই। দেখো -15 থেকে ও কোথায় যাচ্ছে, এইভাবে তীর চিহ্ন দিয়ে -24-এর দিকে যাচ্ছে। দেখো -15 জন্য কে আছে, -15 জন্য টি আছে, আর তোমার -24 জন্য উপরে কে আছে, জি আছে, জি আছে। দেখো যখন লেফট বরাবর আসতিছে, যে লেফটে আছে তাকে বাদ দেয়, আর যখন উপর বরাবর যায় যে উপরে আছে সে বাদ। তো এইটার ক্ষেত্রে জিনিসটা কি হবে, যদি আমি যে -15 থেকে 24-এ যাইতে বলে, তো আমি কি করব, -15 উপরে কে আছে জি, ওই জি বাদ, আর নিচে কে আছে টি, টিটা থাকবে, ওই জিটা ফাঁকা থাকবে উপরে। মানে তুমি মনে রাখবা, যার দিকে যাচ্ছে যখন লেফট বরাবর যায়, যে লেফটে থাকে ওই বাদ যায়, যেমন এখানে প্রথমে টি বাদ গেল। আর যদি উপর বরাবর যায়, যে উপরে আছে, উপরে কে আছে জি, ওই জি বাদ যাবে। শুধু ডায়াগোনাল বরাবর গেলে দুইটাই আমরা নেই। এটা হচ্ছে আমাদের মেইন আইডিয়াটা। এখন এখানে আরেকটা কাজ আছে, দেখাচ্ছি। তো গাইজ দেখো আরেকটা জিনিস, আমরা যে অ্যান্সারটা বের করছি এটা যে ঠিক আছে, এটা মানে প্রমাণ করার একটা জিনিস আছে, এবং এটা আমাদের ফাইনালে পরীক্ষাও দেখাই দিতে হবে। আমি দেখাই দিচ্ছি, দেখো তোমরা ফাইনাল অ্যান্সার, ফাইনাল সিকোয়েন্সের অ্যান্সার তো এইটাই, এটা লেখার পর নিচে একটা টান দিবা, দিয়ে দেখো আমাদের ম্যাচ কত, আবার একটু মনে রাখো। দেখো ম্যাচ হচ্ছে 2, মিস ম্যাচ হচ্ছে -1, গ্যাপ পেনাল্টি হচ্ছে 10। দেখো আমরা সবার লাস্টে কত পাইছি, -15, -15 থেকে শুরু করে 0 পর্যন্ত গেছি। তো আমরা এখানে ভ্যালুগুলো বসানোর পর যদি -15 পাই, তাহলে আমরা বুঝবো যে আমাদের যে কাজটা করছি আমরা ঠিক আছে। কিভাবে দেখাই, দেখো জি এর পরে এখানে জি এর সাথে কোনো মিল নাই, এটা একটা গ্যাপ, গ্যাপ পেনাল্টির মান কত ছিল, -10। দেখো টি টি হচ্ছে ম্যাচ, ম্যাচ হচ্ছে +2, সি এবং জি এটা হচ্ছে মিস ম্যাচ, মিস ম্যাচ হচ্ছে -1, এ হচ্ছে ম্যাচ +2, টি টি কি ম্যাচ +2, জি আর এখানে গ্যাপ, মিস পেনাল্টি মানে গ্যাপ পেনাল্টি -10। তো আমি এখন এটা ক্যালকুলেটর করে দেখি। দেখো -10 +2 +2 -1 +2 -10 কত আসে, -15। দেখো আমার এখান থেকে আমার টোটাল ফাইনাল অ্যান্সার আসলো -15, আর আমি শুরু করেছিলাম -15 থেকে। তো আমি শিওর হইলাম যে আমি যেটা করছি ওটা ঠিকই আছে। এখন আর অ্যান্সার এটা দেখাই দিতে হয়। এখন অনেকে আবার ধরো তুমি কোথাও ভুল করছো, এখানে -15 আছে, তোমার এখানে -14 আসলো, জোর করে পরীক্ষা পাইলে জোর করে মিলাই দিয়ে আসবা। যদি টিচার খামখেয়ালিভাবে নাম্বার খাতা কাটে, অ্যান্সার দিয়ে দিবে, এতটা দেখার কার টাইম আছে? তো গাইস তোমরা বুঝতে পাইলা যে আমাদের গ্লোবাল অ্যালাইনমেন্টের অ্যান্সারটা কিভাবে হয়। এখন ভিডিওটার এই পার্ট থেকে আমি এই যে সবগুলা ভ্যালু যে বের করেছি, এই যে এই সবগুলা ভ্যালু যে বের করা হয়েছে, এই যে সবগুলা ভ্যালু,
এই বের করাটা আমি এখানে যে লিখছি সেটা দেখায় দেওয়া হচ্ছে, আমি ওটা 2x এ দিয়ে রাখবো। তোমরা চাইলে তোমরা আরও 2x দিতে পারো, তাহলে 4x এর জিনিসটা দেখতে পাবা। আশা করি প্রত্যেকটা ভ্যালু বের করাটা দেখলে তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। আর অনলাইনে এটা টিউটোরিয়াল খুব ভালো, খুব বেশি নাই, আশা করি এটা মার্কেট পাবে। তো গাইজ, যদি আমার ভিডিওটা পছন্দ হয় লাইক করো, আর কে কোন দিন দেখতেছো কমেন্টও করতে পারো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। মনিটাইজেশন না পাইলে চ্যানেল বন্ধ করে দিব। সো গাইজ, গুড বাই। আর এখন আমি এই যে প্রত্যেকটা ভ্যালু বের করার জিনিসটা শুরু হবে, সো এটা দেখো।